অল্প ভাগ্যে অবৈরাগ্যে ওরে চিনবে কি মন শ্রীরাধা। অল্প ভাগ্যে অবৈরাগ্যে একটু রিভাব কম। সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি। এই মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি, আছে সুষুপ্তা সাপিনী। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। রাধা র শব্দে রমা, আ শব্দে ধারণ করা, ম শব্দে ভূমি, ধ শব্দে ভূমি, আর আকার শব্দে যমুনা। এই চারটি শব্দের মিশ্রণে হচ্ছে রাধা। রাধা শব্দের অর্থ হচ্ছে একজন ভক্ত যার কৃষ্ণ নামে বয় নয়নের ধারা, সেই হচ্ছে রাধা। আপনিও রাধা, আপনিও রাধা, আপনিও রাধা, আমরাও রাধা। যারা গোবিন্দের নাম গুণগান করে তারাই রাধা। আমার ঠাকুমা করেছে আশীর্বাদ দান। আমাদের দাদু ছিল হিরু সাধু, বড় লোকনাথ বাবার ভক্ত ছিলেন। তিনি আমাদের মনে আছেন, আর ঠাকুমাও আমাদের প্রাণে আছেন। বাবা লোকনাথ যেন ভালো রাখে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তাই বলছে অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি। এই মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি, আছে সুষুপ্তা সুষুপ্তা সাপিনী। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। শক্তি বলয় আকারে অজীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। তোমায় মুখে বললে বুঝবে পিতা, বোঝে নাই গণেশের পিতা। বললে বুঝবে পিতা, বোঝে নাই গণেশের পিতা। জনার্দন জড়িত হলো, জনার্দন জড়িত হলো রাধারে মায়া। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। সে যে পরম ব্রহ্মের পরাশক্তি, তাই তো ধরে আল্লাহ দিনী না।
ভক্তের চিত্ত বিমোহিনী অভক্তের প্রতি সেবা পরম ব্রহ্মের পরাশক্তি তাই তো ধরে আল্লাহ তিনি নাম ভক্তের চিত্ত বিমোহিনী অভক্তের প্রতি সেবা ওরে সেবই আর অন্য জনা কে জানে কৃষ্ণের ভজনা সেবই আর অন্য জনা কে জানে কৃষ্ণের ভজনা জনার্দন চরিত হলো রাধারি মায়া অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মনশ্রী দাধায় অল্প ভাগ্যে অবৈরাগ্যে ওরে দাস যোগেন্দ্র বর্ণিতে নারে ওরে যে রূপ স্বরূপ শ্রী রাধা বিধি অগোচরে গড়া রাম রম্ভায়ুরুতা রাধার জন্ম যিনি গোলকবাসিনী রাধা তিনি আমার কৃষ্ণের অঙ্গের আধা রাধার কৃষ্ণ দুইটা দেহ মাত্র রাধা কৃষ্ণ দুইটা দেহ কিন্তু মন প্রাণ আত্মা চিন্তা ভাবনা ধ্যান ধারণা এক দেহ থেকেই দুই দেহ হয়েছে যেদিন ক্ষীরোদ সাগরে ভেসেছিলেন সাঁই নিজের প্রতিচ্ছবি জলে পড়ে তখন আমার গোবিন্দের মনে হয় যে এক দেহে লীলা হয় না এক দেহে কখনো আনন্দ উপভোগ করা যায় না তাই তিনি তার অঙ্গ থেকে তার আরাধিকা রাধা রানীর জন্ম দিলেন সেই রাধা হচ্ছে গোলকবাসিনী রাধা এইভাবে রাধার জন্ম আর আমাদের বৃন্দাবনের রাধা লীলাকারী রাধা যে রাধা লীলাকারী রাধা সেই রাধার আছে বিরহের জ্বালা কৃষ্ণের সঙ্গে তার বিরহ আছে কিন্তু আসলে রাধার সঙ্গে কৃষ্ণের কোনো বিরহ নাই গোলকে তারা বসে আছে এক ঠাঁই তার না আছে কৃষ্ণের গরু চড়ানোর খেলা আর না আছে রাধার বিরহের জ্বালা তা বৃন্দাবনে যে রাধার জন্ম হয়েছে সেই রাধা হয়েছে পদ্ম ফুলের মধ্যে তাই রাধার আর এক নাম হচ্ছে কমলিনী বিশ্বভানু রাজা তার স্ত্রী কীর্তিকা দেবী আগের জন্মে ছিল তৃণবিন্দুমণি আর কলাবতী তারা বিষ্ণুর সাধনা করে সন্তুষ্ট করলেন তাই তৃণবিন্দুমণি বললেন তোমার অর্ধাঙ্গিনীকে মানে মহালক্ষ্মীকে কন্যা রূপে চাই বলো পরের জন্মে হবে এ জন্মে নয় তাই পদ্ম ফুলের মধ্যে রাধা বীজ আমার গোবিন্দ যমুনায় ভাসিয়ে দিলেন কীর্তিকা দেবী চান করছিল পেটে লাগলো সেটা নিয়ে ঘরে গিয়ে ঠাকুর ঘরে রাখলো আস্তে আস্তে ফুল বড় হয় ফুলের মধ্যে রাধা বড় হয় 10 মাস যখন গেল যখন কীর্তিকা দেবীর আবার রজস্বালা হলো মাসে মাসে রজস্বালা হয় ওই রজের মধ্যে গড়াগড়ি দিয়ে শরীরে রক্ত লাগিয়ে মানুষকে ঘোষণা করে দিল যে বিশ্বভানু রাজার কন্যা হয়েছে রাজনন্দিনী হয়েছে কে না রাধা তাই পদ্ম ফুলে জন্ম বলে তার প্রথম নাম হচ্ছে কমলিনী তাই বললেন ওরে দাস যোগেন্দ্র বর্ণিতে নারে ওরে যে রূপ স্বরূপ শ্রী রাধা ওই বিধি অগোচরে গড়া রাম রম্ভায়ুরুতা জটিলা কুটিলা তারে চিনতে পারে কি
কুটিলা তারে চিনতে পারে কি প্রকারে সামান্য আয়ানের নারী সামান্য আয়ানের নারী ভাবতো রাধায় সর্বদা অল্প ভাগ্যে অভয় রাখে চিনবে কি মন শ্রী রাধায় অল্প ভাগ্যে অভয় রাখে সে নয় সামান্য রমণী রমণীদের শিরোমণি মানব দেহের সুষম নাচিত্রাণী তিনি আছে সুষুপ্তা আছে সুষুপ্তা সাপিনী প্রায় অল্প ভাগ্যে অভয় রাখে চিনবে কি মন শ্রী রাধায় অল্প ভাগ্যে অভয় রাখে চিনবে কি মন শ্রী রাধায় অল্প ভাগ্যে অল্প ভাগ্যে অল্প ভাগ্যে অভয় রাখে রাধা রানী নামটি ধরি গো আমি দাঁড়ালাম সভায় বিপক্ষেতে কৃষ্ণ কানায়ার যোগ মায়ার গো কল্পনাতে রাধা রানী গো কল্পনাতে রাধা রানী গো এই যে 16 নাম 32 অক্ষর তার মধ্যে যে 8টা হরে 4টা কৃষ্ণ 4টা রাম এই 8টা হরে হচ্ছে অষ্ট সখী বাবা অষ্ট সখী তো এই অষ্ট সখীরা সব আমার রাধারানীর অংশেই জন্ম রাধারানীর অংশেই জন্ম সেই ভরদ্বাজ মণির আশ্রমে আমার রাধা গোবিন্দ মিলে বাল্যরূপ ধারণ করে এই হরিনামে সৃষ্টি করেছিলেন একে অপরকে 8 বার হরণ করেছিলেন তাই এই হরে সৃষ্টি আর রমণ থেকে রাধা রমণ থেকে রাম কর্ষণ থেকে কৃষ্ণ অনেক বড় তত্ত্ব অত তত্ত্ব আজকে শেষের দিনে মিলন হবে বেশি বলবো না একটুই খালি বলি শোনো শোনো কৃষ্ণ কানাই তোমার ধারে একটাই জিজ্ঞাসা রবে সঠিক করে আমার কথার জবাব দিয়ে যাবে আর যোগমায়ার কাছে আমার একটা জিজ্ঞাসা রবে দুজনের কাছে 2টা প্রশ্নের উত্তর সবাই পাবে আসছে আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি আপনারা করেন বা আমরা সবাই করি সারা পৃথিবীর যত হিন্দু মানুষ আছে সবাই কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে আর এই কৃষ্ণের জন্মাষ্টমীর দিনই আবার বাবা লোকনাথের জন্মাষ্টমী একই দিনে একই লগ্নে একই সময় বাবা লোকনাথ হয়েছিলেন কেন না বাবা লোকনাথ আর অন্য কেউ নয় বাবা লোকনাথ তিনি নিজে শিব বাবা লোকনাথ তিনি কৃষ্ণ তিনি বিষ্ণু বাবা লোকনাথ তিনি স্বয়ং ব্রহ্ম বাবা লোকনাথ তার মধ্যে আবার মা দুর্গা স্বয়ং বিরাজ করে এই জন্য বাবা লোকনাথকে বলা হয় বাবা লোকনাথ শিব লোকনাথ ব্রহ্ম লোকনাথ ব্রহ্ম ব্রহ্ম মানে পূর্ণ ব্রহ্ম ব্রহ্ম শব্দে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ তিনি কৃষ্ণ আবার বলা হয় মা লোকনাথ বাবা লোকনাথ যখন সাধনায় বসতেন এই বাবা লোকনাথের মধ্যে তার ভক্তরা লক্ষ্য করতেন কখনো শিবের রূপ কি বলি আপনাদের ঠাঁই বাবা লোকনাথ যখন সাধনায় হিমালয়ে যায় তখন হিমালয়ে তার সঙ্গে ছিল তার গুরুদেব ভগবান গাঙ্গুলি হিমালয় পাহাড়ের মধ্যে বরফের মধ্যে গেলেন সাধনা করতে এবার ভগবান তিনি তো ভগবান বাবা লোকনাথ ভগবানের অংশকলা কি বলি আপনাদের ঠাঁই তার গুরু ভগবান গাঙ্গুলি এই ঠান্ডাতে বরফের ঠান্ডাতে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন পাহাড়ের গুহার মধ্যে ঢুকে সাধনা শুরু করলেন আর বাবা লোকনাথ এই পাহাড়ের বরফের মধ্যে বসে ধ্যান শুরু করলেন বাবা লোকনাথের গায়ে 9 থেকে 10 বার বরফে ঢেকে গিয়েছিল আবার
মনে করেন এই শীতকালে বরফে ঢেকে যায়, আবার গরমকালে বরফ গলে যায়, আবার শীতকালে বরফে ঢেকে যায়, আবার গরমকালে। কিন্তু বাবা লোকনাথ বসে ধ্যান করেছিলেন। হরিবল হরিবল। একদিন ভগবান গাঙ্গুলি লক্ষ্য করছেন যে লোকনাথ বাবার আসনে কেউ নাই। আবার চোখের পাতা ফেলে দেখছে লোকনাথ বাবার আসনে স্বয়ং শিব বসে আছে। আবার চোখের পাতা খুলে দেখছে না, শিব নাই, লোকনাথই বসে আছে। আবার চোখের পাতা বন্ধ করতেই দেখছে স্বয়ং ব্রহ্মা বসে আছে। আবার চোখ বন্ধ করতেই দেখছে যে না, স্বয়ং মা দুর্গা বসে আছে। হতভম্ব হয়ে গেলেন ভগবান গাঙ্গুলি। তিনি অন্তর্ধানে জানতে পারলেন যে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, তেমন পূর্ণ ব্রহ্ম তিনি বাবা, তিনি মা। তো একই যোগে আমার কৃষ্ণেরও জন্মাষ্টমী হয়েছিল, বাবা লোকনাথেরও। কেন? তার অংশেই তিনি, এই জন্যই এই ঘটনা ঘটান। হরিবল হরিবল। তো আমার একটাই জিজ্ঞাসা কৃষ্ণের কাছে, বলে যাবে সভা মাঝে, যে জন্ম হলো কংসের কারাগারে নারায়ণের। কার জন্ম হয়েছিল কংসের কারাগারে? নারায়ণ। 4 হাত শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আবির্ভাব হলো। আর আমরা জন্মাষ্টমী কার পালন করি? কৃষ্ণের। তাহলে আবির্ভাব হলো নারায়ণের, জন্মাষ্টমী নারায়ণের হবে। কিন্তু আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি। মানে হ্যাপি বার্থডে হলো বল্টুর, আমরা পালন করছি সোল্টুর। কি জন্ম হলো কৃষ্ণের, নারায়ণের হ্যাপি বার্থডে টু ইউ হবে, তা না, আমরা কৃষ্ণের হ্যাপি বার্থডে পালন করছি। হরিবল হরিবল। তাহলে জিজ্ঞাসা একটাই, আর যোগমায়ার কাছে একটা জিজ্ঞাসা। এই যোগমায়ার কাছে একটাই জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে আমায় করবে খুলাসা। এই যোগমায়া বড়াই বুড়ি, বৃন্দাবনের রাসেশ্বরী, দেখে বোঝা যায় না বিধবা না সধবা না অধবা না আটকুড়ি। আসছে এই যোগমায়াই হচ্ছে বৃন্দাবনের বড়াই বুড়ি। এই বড়াই বুড়িকে দেখে বোঝা যায় না যে বড়াই বুড়ি সধবা না বিধবা না অধবা না ধবধবা। সধবা মানে যার স্বামী আছে, আর বিধবা মানে যার স্বামী মারা গেছে। তো বড়াই বুড়ির অবস্থা কেমন? যে শাড়িটা পরে, শাড়ির একটা পায়ের হচ্ছে লাল আর একটা পায়ের কালো। কপালে সিঁদুর পরবে না, সিঁথিতে একটু সিঁদুর পরবে। আবার এক হাতে শাঁখা আছে, এক হাতে নাই। তাহলে এতে দেখে কি বোঝা যাবে? মানে অর্ধেক বিধবার সাজ, একবার সধবার সাজ। এটা হচ্ছে তাহলে কোনটা? তুমি বিধবা না সধবা না অধবা? অধবা হচ্ছে যাদের বিয়ে হয় না। ধরেন কোনো মেয়ে ছেলে আছে না, 40 বছর পার হয়ে গেছে, তাও বিয়েই হয়নি, এরকম মেয়ে ছেলেও আছে। কিন্তু ফারাক্কায় নাই, কিন্তু আমাদের মালদায় আছে। 40-45 বছর বিয়ে বয়স হয়ে গেছে, তাও মেয়ের বিয়েই হয়নি, এরা হচ্ছে অধবা। আর ধবধবা কোনটা জানেন? ধবধবা হচ্ছে স্বামী একটা আছে, একটা স্বামী আছেই, কিন্তু তারপরেও আবার মানে ফোনে ফোনে আরেকজনের সঙ্গে ইন্টু পিন্টু বাবা, একজনের সঙ্গে ফোনে মেসেজে, একজনের সঙ্গে ডাইরেক্ট কলে, একজনের সঙ্গে মিস কলে, একজনের সঙ্গে ফেসবুকে, মানে 4-5 জনের সঙ্গে বাবা ফাঁসে আছে। আবার ঘরে স্বামী আছেই। এবছর একজনের সঙ্গে ফাঁসা থাকে, সামনে বছর আরেকজনের সঙ্গে ফাঁসা থাকে। আবার তার চাইতে বেশি পয়সাওয়ালা পেলে আবার ওর দিকে গড়ে যায়। মানে যারা স্বামীকে ঠকায় এদের বলে ধবধবা বাবা। আগে ধবধবা ছিল না, এখন হয়েছে। এখন সবার হাতে বড় বড় মোবাইল ফোন, ফোনে ভরছে নেট, আর বন্ধুদের সাথে হয়ে যাচ্ছে সেট। হরিবল হরিবল। তা তুমি কোনটা? সধবা না বিধবা না অধবা না ধবধবা? একটু আমার ধারে এসে কবা। বাজাও দেখি দাদা ভাই, ছন্দটা শেষ করে যায়। কল্পনা হাতে রাধা রানী গো, আমি বন্দমোহন, তোমাদের দুজনকে আমি দুইখানা জিগাই রে। কল্পনা হাতে রাধা রানী রে, আমি কল্পনা হাতে রাধা রানী রে। তবে থাক, আর বেশি কথা বলবো না।
আমি অল্পের মধ্যেই ছেড়ে যাই কাব্য আলোচনা। তবে আর কেনই আমি বলি বেশি বেশি, বেশি বলে কেনই আমি হতে যাব দোষী। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার আসরে আছে যত মাতৃ জাতি সকলের চরণেতে জানাই গো প্রণতি। আমি সুরছন্দে তালে যদি করে ফেলি ভুল, ভুলগুলো করে নেবেন চরণের ফুল। এইবার বড়াই বুড়ি যোগমায়া আসরে আসবে, আমার কথার যখন সঠিক জবাব দিবে দেখি কোন ভাবে যায় তার ভাবের পরিচয়। তারপরে আসিবে শ্রীকৃষ্ণ কানাই, নারায়ণের জন্ম হলো সভাতে জানাই। বলি কৃষ্ণের কেন যোগ জন্মাষ্টমী হয়, তবে থাক আর বেশি কথা বলবো না আমি অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। আসরে সুন্দর মাইকো সাউন্ড, যাহার কথায় আমি ওগো বলিতে বাউন্ড বলি। শিবশক্তি মিউজিক দারুণ বাজায়, আমি অনেক অনেক ধন্যবাদ তাহাদের জানাই। তবে থাক আর বেশি কথা বলবো না আমি অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্য আলোচনা। আমি এখানে পরিকান্ত রাধাকান্তেশ্বরী, জয় জয় বাবা লোকনাথ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। এবারে পরে রাধারানী কিন্তু আমি কিচ্ছু বলি নাই, তাই না? যা জিজ্ঞাসা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলাম, তাহলে প্রশ্নটা যদি করতেই হয় তাহলে কৃষ্ণই আমার কাছে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ যোগমায়া যোগেশ্বরী, তুমি হলে সেই বড়াই বুড়ি, তোমার এক হাতে শাখা দেখি এক হাতে দেখি না, কপালে সিঁদুর নাই সিঁথিতে সিঁদুর রয়, তারপরে তুমি সেই শাড়িটা পরো একটা পাড় লাল একটা পাড় কালো, তাই না? তাহলে তুমি বিধবা না সধবা না অধবা না ধবধবা একটু বলবে। তাহলে কৃষ্ণ দয়াময় আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে ওর জ্বালা উঠে যায় বাবা, রাধারানীর জ্বালা উঠে যায় বড়াই বুড়ি তুই এখন কবি সবাই। তাহলে আমিও তো বলতে পারি ঘরে তোর আয়ান ঘোষ রয়, তার থেকেও সেই স্বামী থাকা সত্ত্বেও তুই কৃষ্ণের সঙ্গে নিধু বনে লটর পটর করতে যাস কেন? বলতে পারি না? হ্যাঁ, ঘরে তোর স্বামী আছে, সেই স্বামী ছেড়ে নিধু বনে ওই নন্দের বেটা কেলসোনা যে হয় ভাগিনা, সেই ভাগনার সঙ্গে কি আর বলবো, আমার লজ্জার কথা, আমি আর বলতে পারবো না এটা কথা। হ্যাঁ, কত গুণ ওর। তাহলে দেখো এখন ওই আমাকে জিজ্ঞেস করছে বড়াই বুড়ি তুমি বলবে, আমি তো ওকে জিজ্ঞেস করতাম না বাবা। তাহলে এটাই বললাম তোর ঠাই যে আয়ান ঘোষ তোর স্বামী, এটা আমরা সবাই জানি। কি মা, আয়ান ঘোষ না রাধারানীর স্বামী? তাহলে কৃষ্ণের সঙ্গে তোর কিসের সম্পর্কটা রয়? তুই স্বামী ছেড়ে জল আনিবার ছলে তুই কদম বৃক্ষের তলে কৃষ্ণের সঙ্গে নিত্য নিত্য দেখা করতে যাস। শাশুড়ি জুঠিলা কুঠিলা তাদের চোখেও ফাঁকি দিস, তাহলে তোর গুণে নুন দেওয়ার উপায় আছে মা? হ্যাঁ, তোকে দেখে না আরো বউরা শিখবে এইটা, ঘরের স্বামী থাক আমি যাই কৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। তাহলে জিজ্ঞাসা যখন করেছে তাহলে উত্তরটা দিতেই হবে, তাই না মা? আমি বিধবা না সধবা না অধবা না ধবধবা অবশ্যই বলবো, জিজ্ঞাসা করে গেছে তাই। তাই ছোট্ট একটা গান গাই, আর গানের সুরে ছন্দে প্রশ্নের জবাব অবশ্যই দিয়ে যাবো। ছোট্ট একটি গান গেয়ে নিই। আমি দেখিয়া তোমার রূপেরই ঝালা পরে না আমার চোখের পালো ধরেছে আমাকে ভিতর বাহিরে, ধরেছে আমাকে ভিতর বাহিরে, তোমারও প্রেমের রোগে হারে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, এমন তো কোনদিন
এসো রাধা কৃষ্ণ এই দ্বন্দ্ব মোহনাই গো এইবার আমরা সবাই মিলে এইবার আমরা সবাই মিলে একটু মিলন গীতি গাই গো তোমরা এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনাই গো এসো এসো রাধা কৃষ্ণ রাধারানী একটা কথা জানতে চাইলো আচ্ছা বেশ, সেই কথাটি বলবো ভালো এই কথাটি ভক্তবৃন্দু এই কথাটি ভক্তবৃন্দু শ্রবণ করবেন তাই গো তাহলে জিজ্ঞাসা করেছে মা কাছে জিজ্ঞাসা করে গেছে যে তুমি বিধবা না সধবা কি মা সিঁথিতে সিঁদুর আছে কপালে সিঁদুর নাই এক হাতে শাখা আছে এক হাতে শাখা নাই একটা পাড় সাদা আর একটা পাড় বাবা লাল তাহলে তুমি কি বিধবা না সধবা কি ধরবো ব্রাহ্মণ্য দেব আমার স্বামী ছিল এই কথাটি বলা হলো তাহলে ব্রাহ্মণদেব আমার স্বামী তিনি আমার স্বামী ছিল আগে একদিন সাধনার তরে সন্ন্যাস নিয়ে চলে যায় কি বলবো মা সাধনার তরে সন্ন্যাস নিয়ে চলে যায় তিনি আর কোনোদিন ফিরে আসলো না তাই এখন যোগমায়া যোগেশ্বরী মানে বড়াই বুড়ি মনে মনে ভাবলো আমার স্বামী সন্ন্যাস নিয়ে চলে গেল কিন্তু আর তো ফিরে এলো না এখন মনে মনে ভাবে তাই তিনি কি বেঁচে আছে না মরে গেছে এটা তার জানা নাই এখন ও মনে মনে মানে সন্ন্যাস নিলে শাঁখা সিঁদুর করতে হয় না, এটা জানি সবাই আমরা, তাই এটা না? আমরা জানি হ্যাঁ। যে সন্ন্যাস নিলে শাখা সিঁদুর পড়তো না কিন্তু ফিরেও মা আসে নাই হ্যাঁ কিন্তু বিয়ের ফিরেও স্বামী আসে নাই কিন্তু কিন্তু বিয়ে- তিনি আমার বিবাহের স্বামী ও। তিনি আমার শাখা সিঁদুর দিয়ে এনেছিল ঘরে কিন্তু যখন সন্ন্যাস নিয়ে চলে গেল তাহলে সন্ন্যাস যারা নেয় তাদের স্ত্রীরা বাবা শাখা সিঁদুর করে না তাই এই কারণে যোগমা যোগেশ্বরী মানে বড়াই বুড়ি মনে মনে ভাবলেন স্বামী গেছে সন্ন্যাসে তিনি হয়তো বেঁচে আছে কি না আছে জানি না তাহলে এক প্রকারে তিনি হয়তো মরতেও পারে বাঁচতেও পারে এর কারণে একরকম শাখা সিঁদুর বাবা পড়ে না আবার যদি তিনি বেঁচে থাকে তার নামে যদি শাখা সিঁদুর না পড়ি সেটাও আমার পাপ হবে তাহলে উনি মনে মনে ভাবলেন যে এক হাতে শাখা পড়বো মানে নাই সন্ন্যাস চলে গেছে ওর কারণে এক হাতে শাখা পড়ে নাই আর যদি বেঁচে থাকেন তিনি তাহলেও বেঁচে আছে তাহলে তার নামে আমার শাখা পড়া দরকার এই কারণে এক হাতে শাখা পড়ে আর সন্ন্যাস নেবার তরে এক হাতে পড়ে না বাহ, কপালে সিঁদুর বেশ নাই ভালো বললে। সিঁথিতে সিঁদুর নাই তোমার স্বামীর মৃত্যু হতে পারে না, কারণ তিনি দেবাদিদেব মহাদেব, তিনি ব্রাহ্মণ্য রূপ ধরে এসেছিলেন, সেই জন্যই তোমার এই রকম দশা বুঝে গেলাম আমি। এইবার আমার কাছে যা রাধা জিজ্ঞাসা করে, শোনো রাধা কর্ণ ভরে, কেন নরলোকে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, জানাবো সবাই গো। জন্মগ্রহণ করেছিল নারায়ণ, আমি আগেই তার দিয়েছি বিবরণ, কিন্তু মা দৈবকী যখন বধূ বেশে নববধূ বেশে যখন যাচ্ছিলেন, কংস নিয়ে যাচ্ছিল রথে চড়ে, রথে করে স্বামীর ঘরে বসুদেবের ঘরে, তখন দৈববাণী হ্যালো কর্ণে শ্রবণ করে কি, হে কংস, তোমাকে যে করবে ধ্বংস কৃষ্ণ রূপে, এই দৈবগীর অষ্টম গর্ভে সে জন্মাবে। বোঝা গেল বিষয়? মানে কৃষ্ণ রূপে আসবে ধরাই গোবিন্দ দয়াময়, কৃষ্ণকে মানে কংসকে ধ্বংস করার জন্য দৈববাণী শুনে দেয়। তখন থেকেই তো কংস রাখলো তাদের কারাগারে বন্দী, আমরা জানি সবাই,
তাই কি না? এক এক করে দেখো 7টা গর্ভ হয়ে গেল, সপ্তম গর্ভে বলরাম এলো, তারপরে অষ্টম গর্ভে এসেছিল কৃষ্ণম দয়াময় ভালো, সেটা নারায়ণ রূপে তাই গো। তোমরা এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাধা কৃষ্ণ। তাহলে দৈববাণী মিথ্যা নয়। আর যখন জন্ম গ্রহণ করেছিলেন কৃষ্ণ দয়াময় নারায়ণ রূপে, কংসের রাজ্যে নানা রকম অশুভ লক্ষণ দেখতে পাচ্ছিলেন কংস, ঝড় ঝঞ্ঝা, হ্যাঁ, বজ্রপাত, মানে পৃথিবী ধরিত্রী আর পাপের ভার সহ্য করতে পারছে না। সেই জন্য নারায়ণ রূপে এসেছিলেন, কিন্তু তার মধ্যে কৃষ্ণ শক্তি বর্তমান ছিল। বোঝা গেল ভালো? কখন কৃষ্ণ হলো? যখন যমুনাতে গিয়েছিল। আমি আগেই বলেছিলাম, হয়তো রাধারানীর কান ঠসা হয়ে গেছে, বাবা কানে কম শোনে, বুঝলেন? হ্যাঁ, রাধারানীর নাতি কানের মধ্যে গান করেছিল। ও হ্যাঁ, গান করে দিয়েছিল, সেই জন্য সেই দিন থেকে ব্রেনটা টাল হয়ে গেছে, রাধারানী শুনতে পাইনি। বাহ, তোমারই রাধা ভাই, না। তুমি বুঝতে পারো, তাই তাই না? সে তো বুঝলাম, কিন্তু রাধারানীর পাত্তা নাই। কোথায় গেলে রাধারানী? মঞ্চে চাই, আমরা এখন মিলন হব, তারপরে আবার যুগলে দাঁড়াবো। মানে রাধারানী কোথায় গেল, সবার মাঝে আসবে ভালো, এই কথাটি শুনবে ভালো, এই কথাটি শুনবে ভালো, রাধারানী তাই গো, এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাধা কৃষ্ণ। শোনো যোগমায়া, তোমার কাছে একটা কথা বাইনা ধরি, বলবে তুমি সভাপতি, তোমার নাকি লেজ হয়েছিল, শরমে যাই মরি, জানাবে সভায় গো। তোর আবার জিজ্ঞেস করার কোন দরকার রে ভাই? না, তোমার লেজ হয়েছিল কখন, সেই কথা দেখছেন? বল। হ্যাঁ? শুধু তোমার নাই, রাধারানীকেও বলতে চাই, রাধারানীরও লেজ হয়েছিল, কোন সময় জানাবে সভায়। দেখছেন মা, এই কথাটা বলা যায়? কয় যোগে মা যোগেশ্বরী তোমার কাছে জানতে চাই তোমার নাকি লেজ হয়েছিল। মেয়ে ছেলের আবার লেজ হয় না? হ্যাঁ, হয়েছিল কিনা এখন বুঝবে। আমি মেয়ে ছেলে মানুষ, আমার বলে কবে লেজ হয়েছিল ও এবার দেখে নিয়েছে তাই। আর আমার যদি লেজ না হতো, আরে তোর তোমার একার হয় নাই তো, রাধারানীরও হয়েছিল। সে হোক, কিন্তু যোগমায়া যোগেশ্বরী যদি লেজ না হতো, তোমার আর ভবের পরে বাঁচা থাকা লাগতো না। তাই নাকি? হ্যাঁ, কেমন কথা? যোগমায়া যোগেশ্বরী লেজ হয়েছিল, তাই তুই কৃষ্ণ বাঁচতে পেরেছিলি, আর যেতে পেরেছিলিস ওই নন্দালয়ে। কি মা? হ্যাঁ, যেদিন নন্দালয়ে নিয়ে যায়, ঝড় জলের রাতে বসুদেব মাথায় করে, তাই কংসের কারাগার থেকে ওই ঝড় জলের মাঝে পথ খুঁজে আর পায় না। এবার যোগমায়া যোগেশ্বরী মনে মনে ভাবে তাই, যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে নন্দালয়ে, বসুদেব তো পথ হারিয়ে ফেলেছে যমুনার মাঝে, এখন কেমন করে পথ দেখে যায়, ঝড় জল তুফান বয়। এই সময় যোগমায়া যোগেশ্বরী বলল, ভগবান শ্রীকৃষ্ণকে বাঁচিয়ে রাখতেই হবে, তা না হলে বিশ্বপ্রলয় হবে। ভগবানকে বাঁচাবার তরে যোগমায়া যোগেশ্বরী ওই সময় শিয়াল রূপ ধারণ করেছিল। তাই এ রাধা, তোমার কখন লেজ হয়েছিল এবার খুলে বলো, ওই কথাটি খুলে বলো, শুনবে আমার চিকন কালো, এই কথাটি ভক্ত বৃন্দু শ্রবণ করবেন তাই গো, এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাধা কৃষ্ণ। বলি কৃষ্ণেরও একদিন লেজ হয়েছিল। বাবা, কেউ লেজ ছাড়া না, তাই না? সবারই বলে রাধার লেজ বেরোয়ছিল, যোগমায়া যোগেশ্বরীর লেজ বেরাইছিল, ভগবান শ্রীকৃষ্ণের লেজ বেরাইছিল, তো তোদের বাপ মায়ের লেজ বেরোয় নাই। আচ্ছা, আপনারা কি শুনেছেন কৃষ্ণের লেজ হয়েছিল? কিন্তু আচ্ছা, রাধার লেজ হয়েছিল, এটা শাস্ত্রের প্রমাণ আছে। এই যে ভক্তরা, মায়েরা, বাবারা, সবারই লেজ ছিল। হ্যাঁ, মায়ের পেটে যখন ছিলাম, হ্যাঁ। প্রত্যেকেরই লেজ ছিল বাবা। ভূমিষ্ঠ হওয়ার ওই আগে রাধা কৃষ্ণর ছিল জন্য মানে সবাই পেল। সবার লেজ হয়। জয় গুরু জয়। আচ্ছা, একদিন জটিলা কুটিলা ছিল না ঘরে, কৃষ্ণ রাধার সনে দেখা করে,
ঘরে নাই, কৃষ্ণ সুযোগ পেয়েছে, এবার যাই রাধার সঙ্গে দেখা করি। সঙ্গে সঙ্গে আবার জটিলা কুটিলা চলে আসে। তখন তখন রাধা রানী ইঁদুর হলো। এই দেখো, তাই ইঁদুরের লেজ পাওয়া গেল। বলো তোমার কেন লেজ হইল, বলিবে সভায় গো। আস্তে, মানে একটু একটু করে সব বেরোচ্ছে, মানে রাধারানী বাবা ইঁদুর হয়েছে। আগে যোগমায়ার হলো, তারপরে রাধা রানীর হলো। কৃষ্ণ এখন সারা পরে কেন তাই ভাই, সেই জন্য ওর কথাটাও একটু জানাই। তোমার কেন লেজ হয়েছিল, বলবে আমার চিকন কালো। এই কথাটি জানবে ভালো, এই কথাটি জানবে ভালো, সবার মাঝে তাই গো। এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনায় গো। এসো এসো রাধা কৃষ্ণ। যখন কৃষ্ণ গেল আয়ান ঘরে, জটিলা কুটিলা ছিল না বাড়ির পরে, মানে রাধার সঙ্গে দেখা করে হরি বল হরি বল। জটিলা কুটিলা ফিরে এলো তাই গো। এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনায় গো। এসো এসো রাধা কৃষ্ণ। চিন্তা করে হাই সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে গেলেই সন্ধ্যা হয়। হ্যাঁ, এখন কি হবে উপায়? রাধারানীকে কানে কানে গিয়ে কয়, রাধা তুমি এখন ইঁদুর সাজো, আর আমি বিড়াল সাজছি। বিড়াল, কালো বিড়াল কে পুষিল গোয়াল পাড়াতে, গান আছে না মা? একদম সেই একদম। দিনই গোবিন্দ তখন কি করলেন, একটা বিড়ালের রূপ ধারণ করলেন। বিড়াল যখন ইঁদুর ধরে, বাবা বাবা, নিয়ে গেল দাঁতের পরে, বাইরে গিয়ে মিলন করে। যোগমায়া সাক্ষী ছিল তাই গো। এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনায় গো। এসো এসো রাধা কৃষ্ণ। তবে একটা কথা বাকি আছে। কি? বলবে তুমি পাছে পাছে, রাধা কেন কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, ঘরে স্বামী আয়ান আছে। যোগমায়া বলে গেছে, যোগমায়া বলেছে ঘরে আয়ান স্বামী থাকতে কেন তুমি কৃষ্ণের সঙ্গে প্রেম করো। হ্যাঁ এটা আমরা সবাই আয়ানের ঘরণী বাবা। যত মায়েরা বিয়ে করেছে সবারই স্বামী হচ্ছে আয়ান। আয়ান শব্দ হচ্ছে আইন। মা বাবার ঘরে ওই আইনটা থাকে না, কিন্তু শ্বশুরের ঘরে গেলে একটা আইনের মধ্যে চলতে হয়, নিয়ম আইন কানুনের মধ্য দিয়ে মেয়েদের চলতে হয়। তাই আমরা সবাই আইনের ঘর করি, মানে এখন আয়ানের আর ঘর কয়জন করি। করে বাবা আইনের ঘর? 3-4টা ছোট ছোট বাচ্চা জন্ম দেয়, ছোট ছোট ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম কৃষ্ণ বলরাম থুয়ে মা আর একজনের সাথে পালায়। ওইটার জন্য ওটাও আইন। ওটাও আইন, ওটাও আইন, আইনের মধ্যেই কারণ পড়ে। ওইটা বউয়ের দোষ না, ওইটা স্বামীর দোষ। হ্যাঁ। স্বামীর দোষ। হ্যাঁ। মানে ওই আর- ঘষাঘষি কিনে দেয় সেই জন্য নাকি? না না, তোমার আসল ঘরে মশাল নাই, রান্নাঘরে বাতি। হ্যাঁ, কি দিয়ে বউ পুষবা? মানে আয়ান। আয়ান, হরি বল হরি বল। স্বামী যদি আয়ান হয় বউ তো পালাবেই। আসলে আয়ান ছিল সীতা দেবীর তৈরি করা ত্রেতা যুগে ওই অশোক বনে যখন রাবণ নিয়ে গিয়ে রেখেছিল, মাটিতে রামের মূর্তি তৈরি করেছিল। ওই রামের মূর্তি সুতপামণি হলো, সুতপামণি আয়ান হলো। বাহ, ফলে যে রাম ছিল মাটির রাম, সেই আয়ান হলো। রাধা কখনো অন্যের ঘরে থাকে না। এই তো তোমার কথা হলো, এইবার মিলনের দিকে চলো। কৃষ্ণের কৃষ্ণের বামাঙ্গ থেকে রাধা জন্মালো, যেটা ভক্তি তত্ত্ব পাই গো। এসো এসো রাধা কৃষ্ণ দ্বন্দ্ব মোহনায় গো। এসো এসো রাধা কৃষ্ণ। কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, এই তত্ত্ব জানে না রসিক জন ছাড়া কেহ। বাবা বাহ, বোঝা গেল বিষয়? একদম। তবে থাক, আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্য আলোচনা। এইবার রাধা কৃষ্ণ যোগমায়া হইবে মিলন, তবে আর কেন আমরা করি বিশ্লেষণ। এইবার মিলনের জোগাড় আমরা দেখিবারে পাই,
ছোট্ট একটা এবার গোপাল বানাই, তবে এইখানে করিকান্ত রাধাকান্তেশ্বরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বাদল ভরে হরি বল, হরি বল, হরি বল। একটা গোপাল বানানো চাই। একটা গোপাল আসো বাবা, গোপাল।